আচ্ছা, এত সুন্দর করে সেজেগুজে কোথায় চলে যাচ্ছি, তাও আবার মনে হচ্ছে একা একা চলে যাচ্ছি। বলেন তো আমি কোথায় যেতে পারি? ইতিমধ্যে মনে হয় আপনারা দেখেই ফেলেছেন, আমার কিছু পিকচার আমি শেয়ার করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি সেজেগুজে চলে যাচ্ছিলাম জিয়া উদ্যানে আমার একটা ফটোশ্যুটের জন্য, মানে এই শাড়িটা ফটোশ্যুটের জন্য। আর এই সুন্দর শাড়িটা আমি আমার পেজ থেকে ফটোশ্যুট করতে যাচ্ছি, মানে আমার আর্টস অফ মিম পেজ থেকে। দেখেন কত সুন্দর ওয়েদারটা, জাস্ট অসাধারণ ছিল ওয়েদারটা। হালকা ঝিরিঝিরি বৃষ্টি ছিল, মাঝে মাঝে আবার থেমে যাচ্ছিল, কিন্তু রোদ ছিল না। এত মজা লাগতেছিল, দেখতে দেখতে চলে আসছি একদমই কোথায় জানেন, বিজয় সরণি। দেখেই অনেকে বুঝতে পেরেছেন বিজয় সরণি মানে আমি ঢুকে গেছি একদম জিয়া উদ্যানের দিকে। এই তো আপনাদের দেখাচ্ছিলাম সংসদ ভবনের কাছাকাছি আমি একদম। তারপরে ওইখানে যেতে গিয়ে দেখি যে পিচ্ছিরা একদমই এত মজা করে ওইখানে সাঁতার কাটতেছিল, ডুবাডুবি করতেছিল, মানে কি বলবো, লেকের মধ্যে এত ভালো লাগতেছে যা বলার বাইরে। ওদের এই সাঁতার কাটা বা লাফ দেওয়া উপর থেকে এ দেখে তো আমার নিজেরও অনেক ইচ্ছে হচ্ছিল যে আমিও গিয়ে একটু সাঁতার কাটি ওদের সাথে। তারপরে এইখানে দেখেন আমি ওই তো পিছনে একটা পিচ্ছি, ওই পিচ্ছিটার মানে ভিডিও ক্যাপচার করতেছিলাম, আর এই সামনের পিচ্ছিটা এসে কি একটু করলো। তারপর আবার সে বলতেছে যে কেমন হয়েছে একটু বলবেন। আমি ওদের ভিডিও করতেছি আর আমার ফটোগ্রাফারের জন্য আমি ওয়েট করতেছিলাম। ভাইরে ভাই, আমার ফটোগ্রাফার আমাকে 11:30টার সময় ফোন দিয়ে বলে যে ও নাকি বাসা থেকে মাত্র বের হচ্ছে, আর আমি ওকে বলছি যে আমি ঠিক 11টার সময় জিয়া উদ্যান থাক। যাই হোক, আমি 11টায় থাকতে পাইনি, বাট 11:10 আমি একদম জিয়া উদ্যান ছিলাম। সে তখন বলে যে আমি মিরপুর 1 থেকে রওনা দিছি। ওর জন্য ওয়েট করতে করতে আমার যে কি লাগতেছিল না, আসলে রাস্তায় দাঁড়ায় থাকাটা খুবই টাফ। আমি কি করব এখন বুঝতেছি না। তারপর ওর জন্য ওয়েট করতেছিলাম। পিচ্ছি ফটোগ্রাফার বলে কথা, আমার পিচ্ছি ফটোগ্রাফারটা কিন্তু অনেক মজার, অনেক জোসি। এটা হচ্ছে আমার পিচ্ছি ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান না সরি, ফটোগ্রাফার। এটা আমার পিচ্ছি ফটোগ্রাফার। কারো যদি লাগে পিচ্ছি ফটোগ্রাফারের সাথে যোগাযোগ করবেন, আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো। হয়েছে, আর ভাব দেখান লাগবে না। ফটোশ্যুট করতে করতে হঠাৎ করে এই ভাইয়াগুলা বলল যে আপু আপনার সাথে একটু কথা বলতে পারি। তো ওনাদের একটা পেজের জন্য আমার কাছ থেকে কিছু ইন্টারভিউ নিচ্ছিল, মানে ইন্টারভিউ না, আমার সম্পর্কে জানতে ছিল যে আমি জীবনটাকে কিভাবে দেখি। সো আমি আমার মতো করে বলে দিয়েছি, একটু শুনেন আপনারা। একটু কাছে দিয়ে মানে আমার কাছে সব কিছু মনে হয় সহজ। আমি একদিন সব কিছুকে সহজ করে নিই, যত কঠিন আছে তাকে সহজ করে নিতে মনে হয় আমার কাছে সহজ করে যাবে। যেমন আমি অনেক ঘুরতে ঘুরতে দেখি এটাকে আমি খুবই সহজভাবে নিয়েছি। অনেকে হয়তো বা এটাকে কঠিনভাবে নেয় যে এটা আসলে ঘোরাফেরা করবো, এটা অনেকটা কঠিন, এটা আমি সবসময় মনে করি যে সহজ। তারপর হচ্ছে যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজে হোক বা কাজ যে কিছুতেই হোক না কেন, আমি সব কিছুতেই সহজ মনে করি। যে কোনো একটা কঠিন কাজকেও আমি খুব সহজ মনে করি। আপনার পার্টনার যদি এই বিষয়টাকে সহজ মনে না করে সেক্ষেত্রে কঠিন কোশ্চেন করেছেন, এই কোশ্চেনের অ্যান্সারটা আমি আসলে কীভাবে না, এটা জানি যে যদি সহজ মনে না করে বা সে সহজ না হয়, মানিয়ে নেওয়ার চেষ্টা করব, আর আমি আমার জায়গা থেকে সহজ করে নেওয়ার চেষ্টা করবো, এটা 100%। ঠিক আছে, আমরা একটু রেডি। আপনি কি আপনার মনের মতো পার্টনার খুঁজে পাইছেন? মনের মতো খুঁজে পাওয়া তো টাফ, না এখনো পাইনি। চেষ্টা তো চলছে, ইনশাআল্লাহ পেয়ে যাবো খুব শীঘ্রই। ধরেন আপনার পার্টনার পেয়ে গেলেন, তারপরে আপনার তো একটা সংসার হলো, সেক্ষেত্রে আপনি আপনার শ্বশুর শাশুড়ি কেমন? আমি সবসময় পজিটিভলি নেই। আমি সবসময় চিন্তা করি যে আমি আমার মা বাবাকে যেরকম দেখি ঠিক শ্বশুর শাশুড়িকে ওরকম দেখার
চেষ্টা করবো আমি আমার জায়গা থেকে, এবং হচ্ছে গিয়ে আমি আমার মনে করবো যে মা বাবার মতোই আর কি। মা বাবার তো আসলে এরকমই হবে না, বাট মা বাবার মতো একদম সেম টু সেম। তুমি একটা কিছুদিন পর আইফোন কিনে ফেলো, তাইলে মনে করো সুন্দরই আসবে। হ্যাঁ, স্লোমো বানাই দিব। এই তো আমার ইন্টারভিউ দেওয়া ওইখানে ডান, দেন হচ্ছে আমাদের ফটোশ্যুট করাও ডান। তারপর আমরা বের হয়ে আসছি। তো আমার খুব ইচ্ছে হলো যে রাস্তার মধ্যে আমি এরকম জুতা খুলে তারপরে একটু হাঁটবো। এটা আসলে ইচ্ছে না, আমার পা ব্যথা করতেছিল লিটারেলি। আমাকে যে যে জায়গায় নিয়ে দাঁড়া করাইছে আমার জুতার হিলটা একদমই ডেবে গেছে। তো আমার পা বারবার উঠাইতে যে আমার পায়ে অনেক আঘাত খেয়েছি। সো আমার পাটা অনেক ব্যথা করতেছিল, এই জন্য আমি খালি পায়ে হাঁটতেছিলাম আর ভাবলাম যে একটু ভিডিও করে। সো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে আমার পিচ্ছি ফটোগ্রাফারের সাথে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে ওকে বুকিং দিতে পারেন। আমি হচ্ছে ক্যাপশনে ওর নাম্বারটা দিয়ে রাখবো এবং ওর পেজ লিঙ্কটা দিয়ে রাখবো। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।